কখন বাইক চালানো শিখছেন অ্যান্ড কোন ক্লাস থেকে শিখছেন, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আপনাদের তো আমিও ভালো আছি। দিস ইজ শারিয়ার সোহান অ্যান্ড ইউ আর ওয়াচিং মিদাস মোশন। সো চলুন শুরু করা যাক। আজকে আমি বলবো যে আমি কিভাবে আর কি বাইক চালানো শিখলাম, বুঝছেন? তো একটা সময় ছিল যে আব্বাকে বলতাম যে আব্বা একটু হোন্ডা চালানো শিখাও। আব্বা কখনোই শিখায় না। তো একদিন হঠাৎ আমার মামা আসছিল বাসায়, মেজো মামা। তো মামারে বললাম, মামা তো আমাকে একটু হোন্ডা চালানো শেখানো যায়? তো আমি মনে করেন সাইকেল চালাতে পারতাম ভালো মতো, সাইকেল নিয়ে স্কুলে যাইতাম, সব কিছু করতাম। তো মামারে বললাম, তুই সাইকেল চালাতে পারস তো ভালো মতো? কারে মামা, কি যে বলো না। তো মামা আমারে বললো, তাহলে বস। মামা পিছনে বসলো, আমাকে মনে করেন একটু গিয়ার টিয়ার শিফটিং সব কিছু শিখাইলো। শিখানোর পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি চালাইলাম, বুঝছেন, এক গিয়ারে জাস্ট খালি একটু সামনে আগে দেখি হোন্ডা বন্ধ হয়ে যায়। তো এরকম মামা কন্টিনিউয়াসলি 3 দিন আর কি আমাকে শিখাইলো। তো আমি মনে করেন পুরোপুরি শিখে গেছি, আমার এরকম অবস্থা, বুঝছেন। আর এরপরে মানে মামা যখন চলে যায়, তো আব্বা তো জানে না আমি আর কি বাইক চালানো শিখছি। তো আমি, আব্বু যখন ঘুমাইছে বিকালবেলা, আমি বাইক নিয়ে বেরিয়ে গেছি। এই আগারগা রোডে আমি বাইক চালাইতাম। তো মানে একদিন হয়েছে কি, একটা আমার, আমি ছিলাম, আমার বন্ধু ছিল আর আমার মামাতো ভাই ছিল, বুঝছেন। তো বাইক চালাইতেছি চালাইতেছি, তো তখন তো বুঝিনি, তো রক্ত গরম, নিজেকে নিজেকে মনে হইতো প্রো, বুঝছেন। তখন তো নিজেকে মনে হইতো প্রো, রক্ত গরম ছিল, আর ধুমায় টানতাম। তো আরে আমার আগে কে যাবে? তো এরকম করতে করতে আমি আর ব্রেক করতে পারি নাই, বুঝছেন। ব্রেক করতে পারি সোজা, যে একটা এরকম একটা সেম প্রাইভেট কার এক্সিও ছিল মেবি। তো যে ডিরেক্ট মাইরা দেই, মাইরা বাম্পার টাম্পার খুইলা ফেলি। তো তখন আমি পড়ি ক্লাস 7-এ সামথিং এমন। তো ভিতরে বসা ছিল একটা ডাক্তার, মানে আপুই ছিল বলতে গেলে। আপু আমাকে বলতেছে যে থাক, সমস্যা নাই, ছোট মানুষ, তুমি ভুল করে লাগায় ফেলছো, আর কি করবা। কিন্তু ড্রাইভারটা আমার সাথে রাফ ব্যবহার করছিল, বুঝছেন। তো পরে আপুটা ধমক দিছে ড্রাইভারে যে, এই, ছোট মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তোমরা জানো না? তো এরপরে আর কি আমি তো খুশি, আমি তো ভাবছি যে আমার জরিমানা দেওয়া লাগবে, আল্লাহ জানে। তখন তো বুঝতাম না গাড়ি এসব বাম্পার ভেঙে গেলে জোড়া তালে দিতে 1,000 2,000, আমি ভাবতাম 10-12 হাজার টাকা শেষ, আমার ভাবে তো আমার আজকে মেয়েটা লেবো, আমি এটাই ভাবতাম, বুঝছেন। তো এরপরে আস্তে আস্তে নর্মালি আমি মানে অ্যাক্সিডেন্ট করতে করতে ডে বাই ডে আমি বাইক চালানো শিখে গেছি। তো ক্লাস 8-এ আমি একদিন লাইসেন্স ছাড়া পুরো ঢাকা শহর ঘুরছি, বুঝছেন। লাইসেন্স ছাড়া পুরো ঢাকা শহর ঘুরছি আমি, সাবার টাবার যা কিছু আছে আমি সব কিছু ঘুরে এসে পড়ছি লাইসেন্স ছাড়া। আমি তো এরপরে আস্তে আস্তে হাত পাকা হয়ে গেছে। কিন্তু আমি বাইক চালানোর পর আমি এতটুকু বুঝলাম যে মানে অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করতে হবে, মানে সবসময় মাথায় হেলমেট পরতে হবে, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি নিজেই গ্লাভস পরি নাই, আপনাদেরকে কি বলবো, কিন্তু গ্লাভস পরাটা আসলে অনেক ভালো। আর বাইক চালানোর সময় বিশেষ করে হাই রোডে অলওয়েজ জুতাটা একটু পরবেন, কারণ অ্যাক্সিডেন্ট করলে তো পাটা ছিল অবশ্য। তো তখন কিন্তু আমার হাত ছিল, আমি যখন লাগাই দিছিলাম, তো তখন আমার ডিসকভার 100 ছিল। তখন আমার আব্বার বাইকটা নষ্ট হয়ে যায়, তখন মনে করেন আমি কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে। তো ফার্স্ট ইয়ারে দেখতাম যে কলেজের বন্ধুরা মানে নতুন নতুন বাইক নিয়ে কলেজে এন্ট্রি নিত। তো তখন দেখলাম জিএসএক্সআর নতুন বের হয়েছে, বুঝছেন। তো দেখতাম অনেকে জিএসএক্সআর নিয়ে আসে, স্পোর্টি বাইক, ভাই দেখতেই শান্তি। কলেজ লাইফ শেষ করলাম, আব্বুরে বলতাম যে আব্বু একটা বাইক কিনে দাও, একটা বাইক কিনে দাও। তো আব্বু বলতো যে বাইক কেনার কি বয়স হয়েছে, না তোর লাইসেন্স আছে না কোনো। আমি তখন আর কি ভার্সিটিতে উঠছি কেবল। তো আমার বাসা মোহাম্মদপুরে, আমি এখান থেকে আমি যাইতাম আর কি আইবিতে। তখন তো আসলে একটু কষ্টকর হয়ে যেত বাসে যাওয়া আসা, কিন্তু পরে আব্বুকে বুঝায় টুঝায় একটা রিক্সার মনোটন কিনি। কখন বাইক চালানো শিখছেন অ্যান্ড কোন ক্লাস থেকে শিখছেন,
তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়বো অ্যান্ড রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। আর আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। Run it. I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. I'm just doing everything I promise, cause I want it bad enough that I'ma make it.